যদি আপনাকে দেখে আপনার স্বামী না দেখার ভান করে থাকে, তার মানে বুঝতে হবে যে আপনি আপনার স্বামীকে মন থেকে ভালোবাসছেন না। আপনি লিখে নিতে পারেন, আপনি যদি সত্যি সত্যি তাকে মন থেকে ভালোবাসেন, যদি তাকে সম্মান করেন, যদি তাকে সত্যি সত্যি সেবা করতে চান, তাহলে সেবা করতে পেরে তাহলে সব সময় আপনার মুখের মধ্যে একটা হালকা স্মাইল দেখা যাবে এবং আপনার এই মুখের হাসি দেখে আপনার স্বামী সবসময় আনন্দিত থাকে, সে নিজেকে গর্বিত মনে করবে। ভেতরে আপনি স্বামীর সাথে হিংসা করছেন, জ্বলছেন কোনো না কোনো কারণে, তার বংশ খানদান দেখে হতে পারে, তার বাবা মা দেখে হতে পারে, অর্থাৎ আপনার শ্বশুর শাশুড়িকে দেখে হতে পারে, বাইরে ফুটে যাচ্ছে, অর্থাৎ আপনার চেহারায় বলেছে যে আপনি আপনার স্বামীকে নিয়ে সন্তুষ্ট না। সে কিন্তু শান্তি পাবে না, তাকে কিন্তু আপনি আনন্দ দিতে পারবেন না। কেননা অন্তর্যামী ভগবান উনি কিন্তু সবার হৃদয়ে আছে। ভালে আপনি জানেন না যে আপনার মনের কথা স্বামী জেনে গেছে এবং ভগবান সেটা জানিয়ে দিয়েছে। জানিয়ে দেওয়ার জন্যই সে আপনার প্রতিও অসন্তুষ্ট। যেমন আপনি অসন্তুষ্ট, তেমনি আপনার স্বামীও আপনাকে নিয়ে অসন্তুষ্ট। কেননা এই যে গোপন রহস্য, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনার জ্ঞান দৃষ্টি খুলে যাবে এবং জ্ঞান দৃষ্টি খুলে যাবে, তখন আপনি খুঁজে পাবেন আপনার স্বামীর মধ্যে একটা সেই উন্নত আত্মা, একটা ভগবানের অংশ স্বরূপ এবং আপনিও দেবী লক্ষ্মী স্বরূপ। কিন্তু যদি এই ভাবটা যদি আপনি না নিয়ে আসতে পারেন, সত্যি সত্যি যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে কিন্তু আপনার এখানে মা লক্ষ্মী, মা সরস্বতী এবং ভগবান বিষ্ণু, ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান নারায়ণ কেউ আপনার এখানে থাকবে না। অর্থাৎ আপনি সারা জীবন অশান্তির আগুনে জ্বলবেন এবং আপনার মুখ দিয়ে সময়ে সময়ে তিক্ত ভাষা মুখ দিয়ে বেরোবে, সময়ে সময়ে কর্কশ শব্দের কথা বেরোবে এবং এই কর্কশ শব্দ অন্য কারোর জন্য বেরোবে না, আপনার সন্তানের জন্য বেরোবে না, আপনার নিজের বাবা মায়ের জন্য বেরোবে না। ওই কর্কশ শব্দ একমাত্র আপনাকে যে চালায়, যে আপনাকে ভরণ পোষণ দেয়, যে আপনাকে সমস্ত সুখ শান্তি দেয়, তার জন্য এই কর্কশ শব্দ বেরোয়। কিন্তু এটাই ভগবান সহ্য করতে পারে না, যে তুমি যার খাচ্ছ, যার পড়ছো, যার নাম নিয়ে বেঁচে আছো, যার নামের জন্য তোমার এই সৌন্দর্য, এই মান সম্মান, আর তাকেই তুমি হিংসা করছো, তার সামনে তাকেই তুমি কর্কশ শব্দ শোনাচ্ছ। এতে কিন্তু ভগবান কোনোদিন সন্তুষ্ট হন না। অর্থাৎ আপনি এইভাবে ধীরে ধীরে একটা জ্ঞানহীন ব্যক্তিতে পরিণত হয়ে যাবেন এবং কোনো একটা সময় আসবে এই কর্কশতার জন্য আপনি দেখবেন আপনার সন্তান আপনাকে ছেড়ে চলে গেছে।